নমস্কার বন্ধুরা, বনশ্রী রন্ধনালয়ে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি চিকেন চাপের রেসিপি। দারুণ সুন্দর একটা চিকেন চাপের রেসিপি বাড়িতে বানানোর অনুরোধ রইল। একবার বানিয়ে খেয়ে দেখবেন, এইভাবে খুব সুন্দর লাগবে। তো এই চিকেন চাপ বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি দেখে নেওয়া যাক। নিয়েছি 7-8টা কাঁচা লঙ্কা, 10-12টা রসুনের কোয়া, 2টো বড় সাইজের পেঁয়াজ আর 1 ইঞ্চি আদা। পেঁয়াজ আর আদাটা টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 10-12টা কাজু, 20 গ্রাম চারমগজ, 10 গ্রাম পোস্ত। এগুলো আমি ভিজিয়ে বেটে নিয়েছি। এই মশলাগুলো সব আমি শিলে বেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 100 গ্রাম টক দই আর একটা ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি কি দিয়ে বানিয়েছি একবার দেখিয়ে দিই। এখানে আমি জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি, স্টার এসেন্স, সাজিরে আর সামরিচ দিয়ে মশলাটা বানিয়েছি। এখানে আমি যে মশলাগুলো বেটে নিয়েছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, চারমগজ, পোস্ত, কাজু বাদাম, সেগুলো আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই সমস্ত উপকরণগুলো একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আমি মশলাটা শিলে বেটেছিলাম, তাই জন্য আমি এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমি যদি এটা মিক্সিতে পারতাম তাহলে সব কিছু একসঙ্গে পেস্ট করে নিতাম। তার মধ্যে আমি দিয়ে দিলাম 100 গ্রাম টক দই, আর দিয়ে দিলাম আগের থেকে যে মশলাটা ভেজে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলার থেকে 2 চামচ মশলা দিয়ে এই উপকরণগুলো সব আমি ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি এটা মশলাগুলো শিলে বেটেছি, সেই জন্য আমি একটা পাত্রের মধ্যে এগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতে একসঙ্গে পেস্ট করে নিলে আর এটা মেশাতে হবে না। তো আমি মিশ্রণটা ভালো করে মেখে নেব। মিশ্রণটা একটু ভালোভাবে মেখে নিতে হবে। এই যে মিশ্রণটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি এখানে 6 পিস চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনের গায়ে একটু কাট লাগিয়ে নিয়েছি, যাতে ম্যারিনেটের মশলাটা চিকেনের মধ্যে ভালোভাবে চলে যায়। এখন আমি যে মশলার মিশ্রণটা বানিয়েছি সেটা চিকেনের মধ্যে দিয়ে দেব। সমস্ত মশলাটা চিকেনের মধ্যে ভালো করে দিয়ে দেব। আর এখানে ম্যারিনেটটা একটু ভালোভাবে করতে হবে। ম্যারিনেটটা যত ভালো হবে রেসিপির স্বাদটা তত বেশি ভালো হবে, তাই জন্য ম্যারিনেটটা ভালোভাবে করে নিতে হবে। এখানে আমার সমস্ত মশলার মিশ্রণটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, আর 1 চামচ চিনি দিয়ে দেব, আর দিয়ে দেব 4 চামচ সাদা তেল। এখন দিয়ে দেব এর মধ্যে আমি 2 চামচ ছাতু। আপনাদের কাছে যদি ছাতু না থেকে থাকে তাহলে বেসন শুকনো খোলায় ভেজে ব্যবহার করতে পারেন। তো আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো ভালো করে মেখে নেব। চিকেনের সঙ্গে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মিশ্রণটা খুব ভালোভাবে করতে হবে। এই মিশ্রণটা আমি ওভারনাইট রেখে দেব। আপনারা চাইলে 2-3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আমার কাছে অনেক সময় ছিল, তাই আমি এটা ওভারনাইট ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব। আর এইভাবে ভালোভাবে ম্যারিনেটটা করে রাখতে হবে। আমার এখন ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এটা ঢেকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব। সারা রাতের পর আমি সকালবেলা ফ্রিজ থেকে বের করেছি। এটা জমে গেছে, মশলাগুলো সারা রাত ফ্রিজে থাকার কারণে জমে গেছে, তাই আমি আরেকবার ভালো করে মিশিয়ে নেব চিকেনের সঙ্গে মশলাটা।
আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার চ্যানেলের রান্না সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর একবার অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যে রান্নাটা কেমন লাগলো। আর বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, এইভাবে রেসিপিটা ভালো লাগবে। তো কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে 100 গ্রাম রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিকেনের পিসগুলো দিয়ে হালকা করে ভেজে নেব, হালকা ব্রাউন করে ভেজে নেব। এক পার হয়ে গেছে, এখন আমি উল্টে দেব আর একটা পার হওয়ার জন্য। এইভাবে চিকেনের দুটো পার হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার 6 পিস চিকেন এইভাবে ভাজা হয়ে গেছে হালকা ব্রাউন কালার করে। এখন আমি যে ম্যারিনেটের মশলাটা এক্সট্রা বেঁচে ছিল সেটা এই চিকেনের মধ্যে দিয়ে দেব। এই মশলা আর সমস্ত চিকেনগুলো আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে দেব খুন্তির সাহায্যে। এভাবে ভালো করে মিশিয়ে দেব। এখন আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে, এখন আমি আবারও চিকেনগুলো এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এখন এই রেসিপিটা একটু ফুটতে দিতে হবে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের জন্য আমি ঢেকেও দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখা যাক কেমন হয়েছে। এই যে একদম টকবক করে ফুটছে। আবার একটু নাড়িয়ে দেব তলায় যাতে লেগে না যায়। এইভাবে নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে। এখন রেসিপির কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি আবারও একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এখন ঢাকনা খুলে আবারও একটু নাড়িয়ে দেব। এখন আমি যে আগের থেকে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলার থেকে 1 চামচ মশলা আবার দিয়ে দিলাম আর দিয়ে দেবো 1 চামচ কেওড়া জল
আর 1 চামচ গোলাপ জল। এই সমস্ত কিছু আবারও মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা কালার চলে এসছে। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে রেসিপিটা। রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি একটু ঢেকে দেব। ঢাকনা খুলেছি, এখন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কালারটা। এখন আমি এটা সার্ভ করব। আপনারা যারা আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন আর চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন।